আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন দিয়ে একটা নাস্তার রেসিপি করে দেখাবো। এর জন্য একটা বলে নিয়ে নিলাম চিকেন। আর এই চিকেনগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে অ্যাড করব ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন, জিরার গুঁড়া হাফ টিস্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টিস্পুন, ব্ল্যাক পেপার হাফ টিস্পুন, পাপরিকা পাউডার দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টিস্পুন। এবার এই সব উপকরণ আমি খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব। এবার এটাকে আমি রেস্টে রাখবো 10 to 15 মিনিটের মতো। এই ফাঁকে আমি ডোটা বানিয়ে নিব। একটা বলে আমি দিয়ে দিলাম 3 কাপ ফ্লাওয়ার। এর সাথে অ্যাড করব চিনি 1.5 টেবিল চামচের মতো। এর সাথে আরো দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এইখানে আমি 4 টেবিল চামচের মতো কুকিং অয়েল নিয়েছি। এই অয়েলটা আমি অল্প অল্প করে দিব আর ফ্লাওয়ারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা একটু কেয়ারফুলি করবেন, এটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন এভাবে মুট করলে যদি এটা দলা পাকিয়ে থাকে তাহলে বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। হয়ে গেল আমার ডোটা বানানো। এবার আমি একটু উপরে তেল লাগিয়ে এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে 15 মিনিটের মতো এটাকে রেস্টে রাখবো। এই ফাঁকে আমি চিকেনটা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে তেল দিয়ে আমি চিকেনটা দিয়ে দিব। এরপর এই চিকেনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। হয়ে গেল আমার ভেজে নেওয়া। এবার এর সাথে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এই পেঁয়াজ মরিচটাকে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। 1 মিনিটের মতো মিশিয়ে নিব। এরপর এর সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও মিশিয়ে নিয়ে আমি কিন্তু এরই ফাঁকে চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটা বলে আমি নামিয়ে নিব। এবার একটা বলে আমি নিয়ে নিয়েছি 5 টেবিল চামচের মতো কুকিং অয়েল। এর সাথে অ্যাড করব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। এবার এই কর্নফ্লাওয়ারটাকে অয়েলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এগুলো করতে করতেই আমার 10 to 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে একটু মধে নিব। এটা মধে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু লিচি কেটে নিব। দেখুন এইভাবে আমি সবগুলো লিচি কেটে নিয়েছি। এবার এই লিচিগুলোকে একটা প্লেট দিয়ে ঢেকে আমি যেই লিচিটা আগে বানিয়েছি সেটা বেলে নিব। হয়ে গেল আমার বেলে নেওয়া। এবার যে অয়েল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটা আমি একটা ব্রাশ দিয়ে লাগিয়ে দিব। এইভাবে সব সাইডে লাগিয়ে দিলাম আর উপরে কিছু ফ্লাওয়ার ছিটিয়ে দিব। এই ফ্লাওয়ার ছিটানোর সময় এইখানে কিন্তু আপনারা কিছুতেই কর্নফ্লাওয়ার দিবেন না, ফ্লাওয়ারটাই দিবেন। আর যদি কর্নফ্লাওয়ার দেন তাহলে কিন্তু এটা ভেজে নেওয়ার সময় খুলে যাবে। দেখুন এইভাবে আমি এটাকে ভাঁজ দিয়ে নিলাম। উপরে আবার আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। এরপর আবার আমি ফ্লাওয়ার উপরে দিয়ে দিব। এরপরে আবার আরেকটি ভাঁজ দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে একটু বেলে নিব।
এখন উপরে আবার আমি কর্নফ্লাওয়ার আর অয়েলের মিশ্রণটা দিয়ে দিব। এখন আবার আমি ফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। এবার এটাকে আমি এইভাবে মুড়িয়ে নিব। এবার এটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। দেখুন কতগুলো লেয়ার হয়েছে। এবার আমি আস্তে আস্তে রুটির মতো এটাকে বেলে নিলাম আর এটাকে আমি চৌকা করে কেটে নিয়েছি। এবার যে চিকেনটা আমি রেডি করেছিলাম সেই চিকেনটা দিয়ে দিব। আর চারপাশে আমি এটাকে সিল করার জন্য একটু পানি লাগিয়ে দিলাম। এইভাবে আমি এটাকে সিল করে দিব। দেখুন এইভাবে আমি আগেই কতগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে দেখাচ্ছি। একটা প্যানে তেল দিয়ে দিব আর এই তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। হালকা একটু গরম হয়ে আসলেই আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিব আর এগুলোকে মিডিয়াম টু লো হিটে আমি ভেজে নিয়েছি। দেখুন হয়ে গেল আমার ভাজা। এই সেম ভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো দিয়ে দিব। আমার বাকিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিব। দেখুন হয়ে গেল আমার চিকেন দিয়ে নাস্তার রেসিপি। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।